সাথে হযরত হাজেরা এবং কুলের দুধের সন্তান ইসমাইলকে নিয়ে সেই ফিলিস্তিন থেকে রওনা করছে, চলে গেছে মক্কা নগরে। মক্কা নগরে কোনো পানি নাই, কোনো আগুন নাই, কোনো বাসিন্দা নাই, শুধু পাথরের পাহাড়। এই পাথরের পাহাড় গোড়ার মধ্যে বাইতুল্লাহর সামনে হযরত ইব্রাহিম নিজের স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে রাইখা সোজা রওনা করছে। হাজেরা এখানে থাকো, হাজেরা তুমি এখানে থাকো, ইসমাইল এখানে থাকো। হাজেরা ডাক দেখো, স্বামী আপনি কই যান? আমি আবার ফিলিস্তিন চলে যাই। এখানে আমরা কেমনে থাকবো? এখানে পানি নাই, আগুন নাই। ইব্রাহিম ডাক দেখো, শোনো হাজেরা, আমার আল্লাহ হুকুম দিয়েছেন তোমাদেরকে বনবাস দেওয়ার জন্য। আমি রেখে গেলাম, আল্লাহর হুকুম রাইখা গেলাম, আগুন পানির কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার। হযরত হাজেরা বললেন, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আমাদের কোনো টেনশন নাই, চলে যান। এই বলে হযরত হাজেরা রয়ে গেলেন। হযরত ইসমাইল কুলের সন্তান ইব্রাহিম চলে গেলেন। ও মুসলমান, ইসমাইল পানির জন্য এমন কান্না শুরু করছে, পানির জন্য হোয়া হোয়া করে কান্দে। হযরত হাজেরা কলিজা ছিঁড়ে যায়। বাইতুল্লাহ সামনে মকাম ইব্রাহিমের একদম কাছে ইসমাইলকে মাটিতে শুয়াইয়া হযরত হাজেরা মা পানি কি দিয়ে পান করাবে সন্তানদের। এই জন্য পাগলিনীর মতো সফার থেকে মারোয়া, মারোয়া থেকে সফা, সফার থেকে মারোয়া, সফায় আইছে 4 বার, মারোয়া গেছে 3 বার। এই 7টা কোরআন দিছে পানির জন্য, 7টা চক্কর দিয়া ইসমাইলের কাছে গেছে। যে ইসমাইল হুয়া হুয়া করে কাঁদতেছে, ইসমাইলকে আল্লাহর ঘরের কিনারে শোয়ায়াম সফা মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে যখন 7টা চক্কর দিছে, ইসমাইলের কান্না বন্ধ হয়ে গেছে। এখন আর ইসমাইল কান্দে না কেন গো? হযরত হাজেরা দৌড়ায় গেছে, যায় দেখে ইসমাইল যেখানে পাগুলো নাড়াইতেছে আর কাঁদতেছে, এই ডান পায়ের কিনারে জমজম কুয়ার পানি উঠা শুরু হয়ে গেছে। যেখানে ইসমাইল শুয়ে কান্দে সেখান থেকে জান্নাত থেকে ঝর্ণা চালু হয়ে গেছে। সেই ঝর্ণার নাম জমজম। জমজম দুরুদ আল্লাহু আকবার। হযরত হাজেরা যখন পানির সন্ধান পাইলেন, অটোমেটিক পানি উঠতেছে। এখন গোসলের অভাব নাই, খানার অভাব নাই, রান্না বান্নার অভাব নাই। পশু পাখিরা উড়াল দিতে শুরু করছে। আরবের মানুষ আইসা বলে, এখানে মানুষ কেমনে থাকে, এখানে পশু পাখি কেমনে থাকে? নিশ্চয়ই এখানে পানির সন্ধান আইসা থেকে পানি অটোমেটিক উঠতেছে। আরব দেশের মধ্যে পানির বড় দাম, অনেক মূল্যায়ন, মরুভূমির দেশ। এই পানির সন্ধান পাইয়া আরব গোত্র আইসা এই মক্কা নগরের মধ্যে বস্তি বানানো শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত ইসমাইল এখানেই বড় হলেন, এখানেই বড় হলেন, এখানে বিয়ে করলেন, এখানে তিনি নবী হলেন, আল্লাহর পয়গম্বর হয়ে গেলেন হযরত ইসমাইল। জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম তো বনবাস দিয়ে চলে গেছে, আবার কোথায়? ফিলিস্তিন। কই চলে গেছে? ইব্রাহিম ফিলিস্তিনে যাইয়া আবার কান্দে, আল্লাহ আমার বড় বউর ঘরে তুমি ছেলে দিয়েছিলা, ছেলের মাকে বনবাস দিয়ে মক্কা নগরে রাইখে আইছি। আমার ছোট বউ হযরতে সারা, আল্লাহ সারারও তুমি একটা বাচ্চা দাও, এই বাচ্চাটা আমার কাছে রাখবো, আমার খেদমত করবে। ইব্রাহিম দোয়া করছে। তখন ইব্রাহিমের বয়স 108 বছর। কয় বছর? হযরতে খলিলুল্লাহর বয়স 108 বছর। 108 বছর বয়সে আল্লাহ হযরতে সারার ঘরে আরেকটা ছেলে দেয়। এই ছেলের নাম রাখলেন হযরতে ইসহাক। আল্লাহু আকবার। আগের বউয়ের ছেলের নাম ইসমাইল। কোথায় থাকে? মক্কায়। দুয়ের পরের বউয়ের নাম হযরতে সারা। সারার ঘরেও আল্লাহ ছেলে দিলেন। ইসমাইলের 2 নম্বর ছেলে নাম রাখলেন ইসহাক। ইসহাক বড় হইছে, আল্লাহর পয়গম্বর হইছে। ওই মক্কায় যে ছেলে রেখে আইছে ওইটাও নবী হইছে। যে সিরিয়াতে, এই ও মুসলমান, ফিলিস্তিনে যে ছেলে, সেই ছেলে ইসহাক, সেও নবী হইছে। আল্লাহু আকবার। ইসহাককে বিয়া করাইলেন। ইসহাকের গর্তে সন্তান হইছে, সন্তানের নাম রাখছে ইয়াকুব। কি নাম? ইসহাকরে বিয়ে করাইছে হযরতে ইব্রাহিম। ইসহাকের ঘরে সন্তান হইছে, নাম রাখছে ইয়াকুব। ইয়াকুব বড় হইছে, বড় হওয়ার পর বিয়ে করছে, 10টা ছেলে হইছে। কয়টা ছেলে? ইয়াকুব আলাইহিস সালাম বড় হইছে, উনি আল্লাহর নবী হইলেন। উনি বিয়ে করলেন 2টা। কয়টা বিয়ে করছেন? ইয়াকুব আলাইহিস সালাম 2 বিয়ে করছেন। প্রথম বিবির ঘরে 10টা ছেলে। কয়টা ছেলে? দ্বিতীয় বিবির ঘরে 2টা ছেলে। 2 বিবি মিলায় 12টা সন্তান। কয়টা সন্তান?
প্রথম বিবির ঘরে 10টা ছেলে, বড় ছেলের নাম হলো ইহুদা। বড় ছেলের নাম কি? ইহুদা। এই ইহুদার বংশ থেকেই এখনো পর্যন্ত ইসরায়েলের যে বংশ আছে ইহুদি, এই ইহুদার নাম অনুসারে ওরা নিজেদেরকে ইহুদি বলে। ইয়াকুব আলাইহিস সালামরে আল্লাহ কয় সন্তান দিয়েছে বলছিলাম? 12 ছেলে। কয় ছেলে? 10 ছেলে এক মায়ের ঘরের, 2 ছেলে আর এক মায়ের ঘরের, 2 ছেলে এক ছোট বউয়ের ঘরের। এই 2 ছেলের বড়টার নাম হলো ইউসুফ, ছোটটার নাম হলো বিনিয়ামিন। বড়টার নাম কি? ইউসুফ, ছোটটার নাম কি? বিনিয়ামিন। তাহলে বড় বউয়ের ঘরে 10 ছেলে, ছোট বিবির ঘরে 2 ছেলে, সর্বমোট 12 ছেলে। বলেন কয় ছেলে? 12 ছেলে। এই 12 ছেলের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। জোরে কর আল্লাহু আকবার। এই ছেলে বসো, এই তালে বললাম তোর যাস কই? হমায় মাদ্রাসা পোলাপান করে চলে যায়। 12 ছেলের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল, এই জন্য ওনার বংশধরকে বলা হয় বনি ইসরাইল। আদমের বংশধরকে বলা হয় বনি আদম। ইসরাইলের বংশধরকে বলা হয় কি? বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ 12টা সন্তান দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই 12টা সন্তানের মধ্যে একজন শুধু নবী হয়েছে। কয়জন নবী হয়েছে? ওনার নাম হলো কি? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বংশ থেকে এই বনি ইসরায়েলে আল্লাহ 1 লক্ষ নবী পাঠাইছেন। আল্লাহু আকবার। কয় লক্ষ নবী? এই জন্য এই 1 লক্ষ নবীর নবুয়তের নূর ইউসুফ আলাইহিস সালামের কপালের মধ্যে লুকায় ছিল। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তাম পৃথিবীর সুন্দরকে 2 ভাগ করলে সমান অর্ধেক সুন্দর আল্লাহ দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর অর্ধেক সুন্দর দিয়েছেন তাম দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলকে। কেমন সুন্দর ছিল ইউসুফ! আল্লাহ তার বংশ থেকে লক্ষাধিক নবী পাঠাইব। সমস্ত নবীদের নূরের বরকত তার কপালে ছিল। ইউসুফ এত সুন্দর ছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, ওই 11 ছেলেকে পাঠাইতো খেলাধুলা করো, 11 ছেলেকে পাঠাইতো ছাগল বকরি চড়াও, মেষ চড়াও, গরু চড়াও, উট চড়াও। কিন্তু ইউসুফকে কোনোদিন নিজের হাত থেকে অন্য কাহাও যাইতে দিতেন না। ইউসুফ আলাইহিস সালামের কোথাও যাইতে দিতেন না। কেন? আমার ইউসুফরে বাগে খাই লইব, আমার ইউসুফের নজর লাগবো, আমার ইউসুফ সুন্দর, আমার ইউসুফের দিকে নজর পড়ে যাইব, এই জন্য ইউসুফরে দিব না। ইউসুফরে বাগে খেয়ে ফেলবে, ইউসুফরে জিনে ধরবে, ভূতে ধরবে, বদ নজর লাইগা যাবে, এই জন্য ইউসুফরে দিতেন না। আরেকদিন 10 ভাই এসে বলতেছে, আব্বা আমরা এত শক্তিশালী, এরপরেও তুমি ইউসুফরে দাও না, কারণটা কি? তুমি যে এইভাবে ইউসুফরে কোলে রাইখে ফালতেছো, এটা তো পুলটি মুরগির মতো, এটা ওইব পরে তো ভালো করে হাঁটতে চড়তে পারবে না। আমরা তো দেশি মুরগির মতো দৌড়াই, লাফাই, খেলাধুলা করি, আমরা হাতির সাথে লড়তে পারি, সিংহের সাথে যুদ্ধ করি। আর ইউসুফরে কোলে রেখে রেখে এই যে ফার্মের মুরগি, পুলটি মুরগি বানাইতেছো, এটা তো সমস্যা হবে। ইয়াকুব আলাইহিস সালামকে দেখ, আমার ইউসুফ এত সুন্দর, আল্লাহ তারা নবী বানাবে। যেরকম সুবহানাল্লাহ। তার বংশ থেকে অসংখ্য নবী আসবে, এর দিতে পারি না রে, বদনজর লাগবে, বাগে খেয়ে ফেলবে। তারপরে একদিন জোর করে 10 ভাই মিলে নিছে, নিয়া গভীর জঙ্গলের ভিতরে ঢুকছে। খেলার কথা বলে ইউসুফকে, ভাইয়া তোমরা আমাকে আব্বুর থেকে বলে আনছো খেলতে যাইবা, জঙ্গলের ভিতরে কি এর খেলা? ভিতরে একটা মাঠ আছে ভালো, ওইটা করে স্টেডিয়াম হেনে দাম। অনেক ভিতরে যাইতে 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 পুরাতন এক কুয়া, যে কুয়ার থেকে মানুষ জীবনেও পানি উঠায় না, অনেক বছর আগ থেকে এখানে পানি উঠানো বন্ধ, সেই কূপের পারে গেছে। যাইয়া ইউসুফ আলাইহিস সালামের জামাগুলো খুলছে, সমস্ত জামা কাপড় খুললে হাতে পায়ে বাঁধছে, বান্দা 10 জনে মিলে ইউসুফরে কুয়ার মধ্যে ফেলছে। যখন ইউসুফ আলাইহিস সালামরে কুয়ায় ফেলে, তখন অন্য অন্য 10 ভাইয়ের মধ্যে অন্য 9 ভাই বাধা দিছে, কিন্তু ওই যে ইহুদা নামক এটা দুষ্ট ছিল, এটা বড়রা, এটাকে বাধা দিস না, বাধা দিস না, আমরা বাপের সন্তান, আমরা একই বাপের সন্তান, মা 2টা হইতে পারে, বাপ তো এক, কিন্তু বাপে আমাদেরকে বৈষম্য দেখায়, ইউসুফের আদর করে বেশি, আমগরে আদর করে না, এই জন্য এর মজা শিখামু। আজকে এর হাতে পায়ে বান্ধিয়া কূপের মধ্যে ফেলবো। হাতে পায়ে বেঁধে কূপের মধ্যে ফেলছে, ফেলে এরপরে জামাটা তো রাইখে দিছে, জামাটা আইনা রক্ত দেমা ছাগল জবে করে এই রক্ত দিয়ে জামাটা সুন্দর করে মাখছে, মাইকে আইনা পয়গম্বরের সামনে 10 ভাই কান্দে, হি হি হি। ইয়াকুব কই, কিরে কান্দুস কা?
কয় আমরা খেলাধুলায় নেশায় ছিলাম, খেলাধুলার নেশায় ছিলাম, গোল কারে কে দিবে, উইকেট কারটাকে ফেলবে, এই নেশায় ছিলাম। তারে জামা কাপড় পাহারা দেওয়ার জন্য বসায় রাখছি। আমরা খেলার নেশায় ছিলাম, এর মধ্যে কোন কপাল পোড়া ভাগ এসে তোমার ইউসুফ রে খাইয়া ফেলছে। এখন আমরা কি করবো আব্বা? ইয়াকুব কয়, হ্যাঁ আমি আগেই জানতাম, আমি আগেই সন্দেহ করেছিলাম যে তোদের কাছে আমার ইউসুফরে দেওয়া নিরাপদ নয়। তুমি তো সর্বনাশ করছো। আমি কি করছি? তুমি আগে খেলতে না দিতে হন সে খেলা জানে না। আমরা খেলার মধ্যে উঠাইছি, দুইটা লাফ দিয়ে পরে আর খেলতে পারে না, শুধু হ্যাঁ ফাঁফাইতেছে। পরে বললাম তুই খেলতে পারবি না, বসে থাক। পরে জামা কাপড় পাহারা দেয় বসতে দিয়া আমরা খেলায় গেছি, খেলার নেশায় ছিলাম, এদিক দিয়ে বাগে খাইছি। ইয়াকুব আলাইহিস সালাম কয়, জামাটাও কি সব খাইয়ে ফেলাইছে বাগে? জামা তো আছেই। দেখা জামা দেখাইছে, জামার মধ্যে রক্ত ভরা, কিন্তু জামার ভিতরে কোনো ছিঁড়ার দাগ নাই। ইয়াকুব আলাইহিস সালাম কয়, বাঘটা কত ভালো, আমার ইউসুফ রে খাইছে, কিন্তু তার জামাটার মধ্যে একটু আঁচড়ও লাগে না। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলাইছে কতক্ষণ, ঠিক কিনা? যদি আমার ইউসুফ রে বাঘে খাইতো, তো যখন খামসি দিয়ে খাইছিল নখগুলো লাগতো, জামাটা সেরতো কিনা। যেহেতু জামা ছিঁড়ে নাই, বোঝা গেল তোমাদের শয়তানে আছে এখানে। এই জন্য ইয়াকুব বলেন, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ধৈর্য ধারণ করলাম, এটি আমার ধৈর্য। সবরে জামিল মানে ওই ধৈর্য যে ধৈর্যের মধ্যে কোনো বিচার নাই, বেকারারি নাই, অস্থির নাই, হজম করা। আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহর কাছে সাহায্য চাই। তোরা যে মিথ্যার বিবরণ আমাকে দিলে, এর জন্য প্রতিফল আমি আল্লাহর কাছে চাই। এই কথা বলার সাথে সাথে ইয়াকুবের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। আল্লাহ মনে মনে বলে রাখছে, ইয়াকুব রে, যেহেতু সবরে জামিল এখতিয়ার করছ, ধৈর্যশীলের সাথে আমি আল্লাহ আছি। 30 বছর পর হইলেও ইউসুফের সাথে তোরা আমি দেখা করাই দিব। জোরে কর সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্যশীল। এই দিক দিয়া এই ইহুদা আবার 10 বাইরে লইয়া গেছে, ওই মেষ চড়ানোর জন্য গেছে। আব্বা মেষগুলো চড়াই আসি, মেষগুলো মাটির মধ্যে রাইখে আবার গেছে কুয়ার পারে। ইহুদা বলে, চল কূপের পারে যাই। ইউসুফ মরছে কিনা এটা নিশ্চিত হইতে হবে। যদি না মরে তাহলে তো কোনোদিন হয়তো উঠতে দিতে পারে। যদি কোনোদিন কূপ থেকে উঠতে পারে তাহলে তো আব্বার কাছে এসে সমস্ত ঘটনা বলে দিবে। এই জন্য চল। ইহুদা 9 ভাই 10 ভাই মিলে আবার কুয়ার পারে গেছে। যাইয়া কূপের সাথে মুখটা লাগাইয়া ইহুদা ডাকে, ইউসুফ রে, তুই বাচ্চা আসোস? বাচ্চা থাকলে তুই কহ ভাইয়া আসি, তাহলে তোর উঠামু। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম রে জান্নাত থেকে জলসখি আইনা পানির উপরে বসায়া দিছে। আল্লাহু আকবার। বিছানা বিছায়া দিছে, বালিশ দিছে, শুয়ে থাকো। ওগো আল্লাহর নবী, তুমি তো নবী হইবা, কিছুদিন পরে তোমার কাছে ওহী নিয়ে আসতে হবে। তোমারে আমি চিনি, তুমি চিন্তা করো না, বইসা থাকো। ওই দিক দিয়ে উপরে ডাকে ইহুদা, ডাকে ইউসুফ রে, তুই আসো? বাচ্চা থাকলে কো আসি। উপরতে ফাতর মারে। অন্য বাইরা কয়, ভাই ফাতর মারিস না, এই যে তুই ফানিতে ফেলছস তাতেই তো আমগর কলিজা ছিঁড়ে যায়। আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর ভাইটা ইউসুফ, তোমার কারণে ফেলছো না, আমরা তো ফেলতে চাই নাই, আবার কেন পাথর মারো? অন্য বাইরে ইহুদার হাত থেকে পাথরটি নিয়ে দূরে ফেলাই দিছে, পাথর মারতে দেয় নাই। জিব্রাইল কই, ইউসুফ কথা কইও না, চুপ করে বসে থাকো। এরা মনে করছে নিশ্চিত মারা গেছে। মারা না গেলে তো ইউসুফ, হ্যাঁ ভাই আমি আসি, আমি বিপদে, আমারে বাঁচাও, আমারে উঠাও বলতো। যেহেতু কিছু বলে না, এই জন্য 10 ভাই মনে করছে ইউসুফ নিশ্চিত মারা গেছে। আল্লাহু আকবার। হেরা চলে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আইসা জান্নাত থেকে আনি ইউসুফ রে খানা খাওয়ায়। আল্লাহু আকবার। আর কয়, কাইদো না, তুমি উঠবা, তুমি মিশরে যাইবা, তুমি দেশের প্রেসিডেন্ট হইবা, তুমি আল্লাহর নবী হইবা, চিন্তা করিও না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম উলঙ্গ বৈশা রইছে। জিব্রাইল ডাক দেখো, আল্লাহ আপনার একজন নবী, ভবিষ্যৎ নবী, হবু নবী, সে উলঙ্গ বৈশা থাকে, আমাদের বড় লজ্জা লাগে। তার শরীরটা ঢাকার জন্য জান্নাত থেকে কাপড় পাঠান ফেরেশতা দিয়া। আল্লাহ ডাক দেয়া, জিব্রাইল রে, জান্নাতের কাপড় তো তার লগেই আছে, তার সাথেই আছে, তার গলার মধ্যে একটা তাবিজ আছে, দেখো তাবিজটা খোলো। এই তাবিজের ভিতরে তার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বাটা রাখা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামরা যখন নমরুদে অগ্নিকুণ্ডে ফেলেছিল, তখন উলঙ্গ করে ফেলেছিল।
তখন ফেরেশতারা বলছিল আল্লাহ তোমার খলিল উলঙ্গ। তখন জিব্রাইল জান্নাত থেকে আইনে আর রেশমের কাপড় দিয়া এটা জুব্বা জান্নাত থেকে আইনে হযরত ইব্রাহিম রে পরাইয়া দিছিল। এই জান্নাতের রেশমি কাপড়টা ইব্রাহিম আলাইহিস সালাম রাখছিলেন তার ছেলে ইসহাকের কাছে। ইসহাক আলাইহিস সালাম এই জামাটা মৃত্যুর টাইমে রাইখে গেছেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা তাবিজের ঠুলের ভিতরে ঢুকাইয়া ইউসুফের গলায় ঝুলায় রাখছিল। আমার ইউসুফ 12 ছেলের মধ্যে সবচেয়ে সুন্দর। এটা চোখ লাগবো, এটা নজর লাগবো মানুষের। এই জন্য আমগো দাদা জানের জামাটা ইব্রাহিমের জান্নাতের জামাটা তাবিজের টুলে ঢুকাইয়া মোম দিয়ে আটকাইয়া ইউসুফের গলা ঝুলাইয়া দিছে। তাহলে ইউসুফের বদ নজর লাগতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় গো জিবরাইল রে, আলাদা জামা পাঠাইতে হবে না, ওনার পরদাদার জামা ইব্রাহিমের জামা ইউসুফের গলায় আছে। তাবিজটা খোলো, জামাটা বের করো, দেখবা ইব্রাহিমের জামা ইউসুফের গলায়। জিবরাইল আলাইহিস সালাম তাবিজ খুলে ইউসুফকে তাবিজ খুলেন কে? এটা আমার আব্বাই দিছে আমার গলায়, এটা খুললেন না। কই এখানে কাপড় আছে, কাপড় পরামো। কই তাবিজের ভিতরে কাপড় কোত্থেকে? তাবিজ খুলে দেখে বিরাট বড় জুব্বা। আল্লাহু আকবার। এই জুব্বাটা ইউসুফ আলাইহিস সালামরে পরাইছে, পরে ঘুম পাড়ায় দিছে। ইতিমধ্যে ব্যবসায়ী কাফেলা জঙ্গলের ভিতরে এসে রাস্তা হারায় ফেলছে। এটা তো কুয়াটা অনেক ভিতরে, ওখানে মানুষ যায় না, পাবলিক যায় না। কিন্তু একটা ব্যবসায়ী দল আইসা সিরিয়াতে, মিশর থেকে সিরিয়া আইছিল ব্যবসার জন্য। এখন রাস্তা হারাইয়া ফেললে ভিতরে ঢুকিয়া খুঁজতে ঘুরতে ঘুরতে রাস্তা পায় না, পানি ফুরায় গেছে, খাবার শেষ হয়ে গেছে। পরে হঠাৎ করে এই কূপের পারে আসছে। এই কূপের পারে মানুষ চলাচলে কোনো পথ নাই, কিন্তু এরা জঙ্গলে ঘুরতে ঘুরতে কানাউল্লা ধরছে, ঘুরতে ঘুরতে পানি শেষ, পানির জন্য বালতি ছাড়ছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠে বইছে। আল্লাহু আকবার। ব্যবসায়ীরা বালতি টান্নে উঠাইছে। কিরে 20 লিটারের বালতি, এটা 60 লিটারের সমান ওজন লাগে, ঘটনা কি? পরে উঠে দেখে পানি না, এটা একটা জ্যোতির্ময় পুরুষ, এটা আকাশের ফেরেশতা বইসা রয়েছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বালতির মাঝে বসছেন, বালতিওয়ালা টাইনে উঠাইছে। উঠায় দেখে সুন্দর ছেলে। কই ছেলে তোর নাম কি? কই ইউসুফ। বাবার নাম কি? ইয়াকুব। বাড়ি কই? সিরিয়ায়। কি কাজ করো? মেষ চড়াই, ছাগল চড়াই। বুঝেছি, নিশ্চয় সে কার গোলাম হবে? নিশ্চয় সে গোলাম হবে মিশরের বাজারে। ওই আফ্রিকানি কালো গোলাম, নিগ্রি গোলামগুলো 10,000 দিরহাম করে বিক্রি হয়। আর এ চাঁদের মতো সুন্দর গোলাম যদি বিক্রি করি, রাজা বাদশারা কিনবে, শরীরের ওজন বরাবর সোনা গয়না পাওয়া যাইবে, আর ব্যবসা করে খাওয়া লাগবে না। একটা গোলাম বেচলে সারা জীবন চলতে পারবো। ভাম্পার ভাম্পার ধরে গেল। আল্লাহু আকবার। ব্যবসায়ী দল খুশি হয়ে গেছে। ইউসুফকে নিয়ে সিরিয়ার থেকে সোজা গেছে মিশরের বাজারে। যায় কয়েক গোলাম বিক্রি হবে। যে বাজারের মাথায় ইউসুফরে রাত্রে নিয়ে উঠছে, ইউসুফের কপারের আলোতে 1000 পাওয়ারের লাইট এসে আলো ফোকাস দিতেছে। আর লাইট লাগানো, লাইট ছাড়া ইউসুফের কপাল থেকে নূরের বাতি জ্বলতেছে। মিশরের দামি দামি ফ্যামিলির মানুষ ইউসুফকে কেনার জন্য আসছে। ব্যবসায়ী মহল বলে, রাজা বাদশা ছাড়া অন্য কেউ আইসা লাভ নাই, যে কেউ ইউসুফকে ইচ্ছা করলে কিনতে পারবেন না। জুলাইখার জামাই আইছে। জুলাইখার জামাই আজিজে মিশর আসছে। আইসা কয়, ব্যাপারী তোর নাম কি? ক মালেক। এই আব্দুল মালেক, কত করে বেচবি? স্যার এই ছেলেটার এক পাল্লা উঠামো, আর স্বর্ণ আর এক পাল্লা উঠামো। শরীরের ওজন বরাবর সোনা দিতে পারলে তার কাছে ইউসুফরে বিক্রি করব, অন্য কেউ এখানে দাঁড়ায় লাভ নাই, চলে যা। শরীর বরাবর ওজন দিতে পারলে তার কাছে বিক্রি করব। আজিজে মিশর গো, অসুবিধা নাই, 1 ওজন সোনা দিলাম, 1 ওজন রূপা দিলাম, 1 ওজন হীরা দিলাম, 1 ওজন জহরত দিলাম। 4 বার তার শরীরের ওজন বরাবর আমি ধাতু দিয়া ইউসুফকে কিনে নিলাম। আল্লাহু আকবার। 4 বার ওজন দিছে। কিনে নিয়া আজিজে মিশর গেছে, রাজ দরবারে যায়। জুলাইখা 40 বছর বিয়ে করছি, সন্তান হয় না, আর সন্তানের কান্নাকাটি করে লাভ নাই। ছেলে কিনে আনছি, এই ছেলেটাই হবে আমাদের এই বংশের জন্য ভবিষ্যৎ কর্ণধার। এই ছেলে হবে ভবিষ্যতে গদিনেশিন, এই ছেলে হবে ভবিষ্যতে মিশরের বাদশা। আল্লাহু আকবার। জুলাইখা এই ছেলেটাকে নিজের সন্তানের মতো লালন পালন করবা।
আজিজে মিশর কয়, এই ছেলে ইউসুফ তোমার নাম? হ। তুমি আমার আব্বার মতো মনে করবা, আর এই জুলাইখারে আম্মা ডাকবা, আমার আব্বা ডাকবা। ভবিষ্যতে এই গদির মালিক তুমি হইবা, আমাদের আর কোনো সন্তান নাই। ইউসুফ আলাইহিস সালাম তাদের মাঝে থাকে, মায়ের মতো দেখে জুলাইখারে, বাবার মতো দেখে হযরতে কারে? আজিজে মিশর রে। কিছুদিন পর আজিজে মিশর বুড়ো হয়ে গেছে। জুলাইখা ডাক দেখে, ইউসুফ আমার মায়ের মতো মনে করার দরকার নাই, আমার তুমি ডার্লিং এর মতো মনে করবা। আমি তোমার প্রেমিকা, তুমি আমার প্রেমিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমগো বুড়িয়া এটা কিচ্ছু নাই, কিচ্ছু নাই, বুড়ো এটা কাইল মরলে শেষ। তোমার রূপ দেখে রে ইউসুফ আমি পাগল হয়ে গেলাম, যৌবনের পেশার সইতে পারি না, তুমি আর আমি প্রেম করবো এই গদিতে। জোরে করুন নাউজুবিল্লাহ। ইউসুফ ডাক দেখো, জুলাইখা মেষ রাখাল হতে পারি, বাজারে বিক্রিত গোলামের মতো হতে পারি, আসলে আমি গোলাম নই, আমি পয়গম্বরের বংশধর। আমার বাবাও নবী ছিলেন, আমার দাদাও নবী, আমার বাবার দাদাও নবী, আমার বাবার দাদাও নবী। জোরে আল্লাহু আকবার। আমাকে দিয়া তুমি যে আশা করছো জীবনেও ওই আশা পূরণ হবে না গো জুলাইখা। তোমার মা ডাকছি, মায়ে ডাকলাম। জুলাইখা কয়, তুমি আমাকে আর মা ডাকবা না, তুমি আমাকে প্রেমিকার মতো মনে করবা, আমি তোমার প্রেমিক, তোমার জন্য জীবন যৌবন সব আমি উৎসর্গ করব, গদি তোমার নামে লিখে দিব। এই বলে জুলাইখা ইউসুফকে ধরতে চায়, ইউসুফ পলাইছে, জুলাইখা তালা মাইরে দিছে। সব কয়টা তালায় দরজায় তালা মারার পর এবার জুলাইখা দিছে। জুলাইখার ইউসুফকে, হায় হায় আপনার খোদারা দেখতেছে। জুলাইখা যে মূর্তি পূজা করতো, আপনার খোদারা দেখতেছে, আপনি কি খোদাদেরকেও ডরান না? জুলাইখা খোদাদের মুখের মধ্যে কাপড় দিয়ে দিছে, দিয়ে কয় এখন আমগো খোদা দেখতো না। ইউসুফ কয়, তোমার খোদা কাপড় দিলে দেখে না, আর আমার খোদা কাপড় দিলেও দেখে, লুকানো যায় না। আল্লাহু আকবার। সুতরাং জুলাইখা আমি পারবো না, কই না পারলে তোমার রেহাই নাই। তালা মাইরা চাবিগুলো জুলাইখা হাতে নিছে, নিয়ে কয় এখন কই যাইবা? ইউসুফ কয়, দৌড়টা দিমু, আমার শক্তি যেখানে শেষ আল্লাহ সাহায্য সেখানে আরম্ভ হবে। জুলাইখা এইগুলো মানি না। ইউসুফ কয়, চায় দেখো, দিছে তোর গেইটের পাশে গেছে, টাস টাস করে কপাট খুলে যায়, এক একটা গেইটের কাছে যায়, টাস টাস করে গেট খুলে যায়, 7টা দরজা খুলে 7 তলার থেকে নিচে নামছে। হযরত ইউসুফ জুলাইখা পিছন দিয়ে দৌড়ায় নামছে, নাইমে দেখে সিঁড়ির দুয়ারে বসা কে? আজিজে মিশর। ও বুড়িয়ে বই রয়েছে লাঠি লিয়া। বুড়ায় কয়, কি ও আমার ইউসুফ রে দৌড়ায় কে রে? জুলাইখা দৌড়ায় কে রে? কে দৌড়ায়? ইউসুফ কয়, স্যার ম্যাডামে আমার দিকে খারাপ নজরে চাইছে, আমার দিকে হাত বাড়াইছে, মান সম্মান লয়ে আমি পলাইছে, আমি পয়গম্বরের বংশধর। আল্লাহু আকবার। জুলাইখা কয়, মিথ্যা কথা, এই ছেলেটা আমার দিকে এমনে চাইছে, খুব খারাপ নজরে চাইছে, আমার ধরতে চাইছে, অথচ নিজের হাতে খাওয়াই দিয়েছি, লালন পালন করছি, নিজের মায়ের মতো জানে, আজকে আমারে বর মতো ধরে ফেলাইছিল, এই জন্য দৌড়ান দিছি। মিশা কথা। জোরে কর নাউজুবিল্লাহ। আজিজে মিশর ইউসুফের কথা বিশ্বাস না করে স্ত্রীর কথা বিশ্বাস করে জেলে দিছে 7 বছর। কয় বছর? বিনা দোষে ইউসুফ 7 বছর জেল খাটছে। নবীরা যদি বিনা দোষে জেল খাটতে পারে রে মুসলমান, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম জেল খাটতেই পারে, কোনো ব্যাপার না। নির্দোষ নবীরা জেল কাটতে পারে, উলামায়ে কেরাম জেল কাটবে, এটা নবীদের সুন্নাত। কথা কর ঠিক কিনা? জেল খাটার কারণে যেরকম নবীদের সম্মান বাড়ছে, কমে নাই, উলামায়ে কেরাম জেল খাটলেও সম্মান বাড়বে, কমবে না। কথা কর ঠিক কিনা? এই জন্য আমরা চিন্তিত নই। হাজার হাজার আলেম জেল খাটছে, ধীরে ধীরে মুক্তি পাইতে 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 এখনো 2-3টা সিংহ রইছে। কথা কর ঠিক কিনা? এই সিংহগুলোরে খাঁচায় রাখবো নাকি ছাড়বো, সরকার টেনশনে আছে। কথা কোন ঠিক কিনা? ছাড়লে ভালো হবে নাকি রাখলে ভালো হবে, হিসাব মিলাইতেছে, যুগ বিয়োগ করতেছে। ছেড়ে দাও, এখনো বলছি ছেড়ে দাও, এ অভিশাপে তুমি ছাই খাই হয়ে যাইবা। নবীর ওয়ারিসকে কষ্ট দিও না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে থাইকে এমন মেধার পরিচয় দিয়েছে, এমন জনসেবার পরিচয় দিয়েছে, এমন আদর্শের
সাহসের পরিচয় দিয়েছে, এমন শিক্ষার পরিচয় দিয়েছে, এগুলো দেখে জেলার এরা পাগল হয়ে গেছে। বলে কি এই ছেলেটাকে জেল খাটাইলো কি কারণে? এমন একটা মেধাবী ছেলে জীবনে মিশরের মধ্যে জন্ম লয় নাই, এমন একটা ভদ্র ছেলে মিশরে হয় নাই, এমন একটা সেবক ছেলে মিশরে হয় নাই, অত্যন্ত জ্ঞানী। মিশরের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে। যেই মাত্র মিশরে দুর্ভিক্ষ, মন্ত্রী পরিষদ বলতেছে ইউসুফরে তাড়াতাড়ি মুক্তি দাও, ইউসুফরে খাদ্যমন্ত্রী বানাও, এছাড়া এ দুর্ভিক্ষর মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহু আকবার। ইউসুফরে খাদ্যমন্ত্রী বানাইলেই এ দুর্ভিক্ষর মোকাবেলা করতে পারবে, রিলিফের ব্যবস্থা যত করতে পারবে। এছাড়া এই চুরের দল, বাটপারের দল সব লুটতে ফুটতে খাইব, এদেরকে দেশ শুকিয়ে যাবে। কত ঠিক না ঠিক? এই জন্য ইউসুফরে খাদ্যমন্ত্রী বানাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিক থেকে মুক্তি পাইছে, আরেক দিক দিয়ে আজিজে মিসর। আল্লাহু আকবার। লম্বা ঘটনা, আমি শর্টকাট করে বলতেছি। দুনিয়ার সৃষ্টির থেকে সেই পানির থেকে যাইতে হবে কিয়ামত পর্যন্ত। কত ঠিক নেবে ঠিক? আমার শেষ পর্যন্ত যাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইতিহাসটা শোনো মুসলমান। হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসর হলেন, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্য 7 বছরের গম গোডাউন রাখলেন। গম যদি এমনি আলাদা করে গোডাউনে রাখে, ফুকে খায়া লইব, এতদিন ফুকে থাকবে না। এই জন্য গোড়ার থেকে ঘাসগুলো কাইটা ঘাস সুদ্ধা গোডাউনে রাখছে। আল্লাহু আকবার। গমের যে গাছগুলো আছে না, গমের গাছগুলো গোড়ার থেকে খাইটা ঘাস সহ খের কুড়া সহ সব গোডাউনের মধ্যে রাখছে। এ মুসলমান, টমেটো যদি গাছের থেকে টমেটো ছিঁড়ে যদি রাখেন ফ্রিজে, তাহলে মনে করো থাকবে 1 সপ্তাহ। এমনি রাখেন টেবিলের উপরে 1 সপ্তাহ। আর টমেটো গাছ গোড়ার থেকে কাইটে ঘরে ঝুলাই রাখেন, তাহলে 3 সপ্তাহ থাকবে। কি লেগা? গাছের রসটাই টমেটোটা অনেক দিন পর্যন্ত তাজা থাকবে। কত ঠিক নেবে ঠিক? আর যদি টমেটোর গোড়াতে ছিঁড়ে এনে রাখেন, 1 সপ্তাহ পরে সবটি আস্তে শুকায় পচে নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা জ্ঞানী, এরা সিজনের শেষে যারা টমেটো ক্ষেত করে, ওরা ক্ষেতের টমেটোর গাছ গোড়াতে কাইটে আনিয়া পরে ঘরের মধ্যে গেতে রাখে। ওখান থেকে ছিঁড়ে 15-20 দিন, কারণ টমেটো খেতে পানি দিয়া রুয়া লাগায় ধান ক্ষেত লাগাই লেছে, তো টমেটো গাছগুলো গোড়ার থেকে কেটে নিয়ে আসছে, আইনে রেখে দিছে। এমনি থাকলে 1 সপ্তাহ, গাছের মধ্যে ঝুলাই রাখছে ছিল 4 সপ্তাহ, 1 মাস। কতগুলো ঠিক নেবে ঠিক? তো দ্রুপ গম যদি গম ক্ষেতের ঘাস থেকে আলাদা করে আলাদা গম রাখে, 1 বছরের মাথায় গমের মাথায় পোকা ধরবে, সর্বোচ্চ 1 বছর থাকবে, দ্বিতীয় বছর শুরু হলে পোকা ধরবে, রাখতে হবে গাম 7 বছর। কয় বছর রাখতে হবে? এই গমকে 7 বছর রাখা কোনো উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন কোনো সমস্যার কারণ নাই, গমের গাছ সুদ্ধা গোডাউন রাখতে হবে। গোডাউন বাড়াও। গোডাউন যা ছিল 3 গুণ বাড়াইছে, বাড়ায় সমস্ত গম আল্লাহু আকবার গাছ সহকারে কি করছে? গোডাউন করে রিজার্ভ করে রেখে দিয়েছে। আর ঘোষণা করেছে, প্রিয় মিশরবাসী, আমি আজিজে মিশর বলছি, নবনিযুক্ত আজিজে মিশর বলছি, যাদেরকে খাদ্যের অভাব, যে দেশেই খাদ্যের অভাব, যে জেলায় খাদ্যের অভাব, যে উপজেলায় খাদ্যের অভাব, শুধু আমার কাছে আসবেন, এসে রিলিফ নিয়ে যাবেন। পর্যাপ্ত মজুত করেছি। 7 বছর দুর্ভিক্ষের মোকাবেলার মতো পর্যাপ্ত রিলিফ আমার কাছে আছে। কেউ অপচয় করবেন না, নষ্ট করবেন না, যা প্রয়োজন খাবেন। 7 বছর ইনশাআল্লাহ রিলিফ দেওয়ার মতো রিজার্ভ আমি করে রেখেছি। আল্লাহু আকবার। শুধু মিশরবাসী নয়, মিশরের পাশে জর্ডান, মিশরের পাশে সিরিয়া, মিশরের পাশে প্যালেস্টাইন, মিশরের পাশে ইসরায়েল, যত আরো ছোট ছোট রাষ্ট্রগুলো ছিল, সমস্ত রাষ্ট্রওয়ালাদের এলান করে দিলেন ইউসুফ নবী। বলে দিলেন, আমি আজিজে মিশর বলছি, শুধু মিশরে নয়, মিশরের নদীর ওই পারে জর্ডান, এরপরে সিরিয়ায়, প্যালেস্টাইন, যত দেশের মধ্যে অভাব লাগবে, ওই পাশের দেশের অভাবী মানুষও যদি মিশরে আসো, আজিজে মিশরের কাছে তোমাকে বস্তা ভরে গম দেওয়া হবে। আল্লাহু আকবার। এখন শুরু হয়ে গেছে দুর্ভিক্ষ। হাই রে দুর্ভিক্ষ! দুর্ভিক্ষ মিশর হইয়া মিশরের বাহিরে সিরিয়া, ফিলিস্তিনে এই দুর্ভিক্ষ ছড়িয়ে গিয়েছে। ফিলিস্তিনের মানুষের আহার নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম উবাস সিরিয়াতে, ইয়াকুবের 10টা-11টা ছেলে উবাস সিরিয়াতে। ও বন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দিক দিয়ে আজিজে মিশর হইছে, ইয়াকুব আলাইহিস সালাম জানে না। ইয়াকুবের 12 ছেলের মধ্যে 11 ছেলে জানে না। কতক্ষণ ঠিক কিনা? এরা কি জানে? ওরা তো জানে কূপে ফেলছে, কূপের ভিতরে মরে গেছে। আর বাবাই কি জানে? আমার ইউসুফরে বাঘে খাইছে, তো শেষ, খালি জামাস। কতক্ষণ ঠিক নেবে ঠিক? অথচ ইউসুফ আলাইহিস সালাম মিশরের কি
মন্ত্রী, খাদ্যমন্ত্রী, কতক্ষণ ঠিক কিনা? ইউসুফ খাদ্যমন্ত্রী, এই দিক দিয়ে 10 ভাই। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেখো, মিশরের মধ্যে একজন নতুন মন্ত্রী হয়েছে, লোকটা বড় ভালো। তিনি নাকি ঘোষণা দিয়েছেন মিশরবাসীকে রিলিফ দেওয়া হবে, শুধু তাই নয়, সিরিয়ার মানুষকে দেওয়া হবে, ফিলিস্তিনের মানুষকে দেওয়া হবে। সুতরাং যাও, আমার 10টা ছেলে যাও, 10টা বস্তা নিয়ে যাও, আমার আজিজে মিশরকে আমার সালাম কইও, আর বইল আমি আল্লাহর নবী, আমি 10টা ছেলে পাঠাইছি, আমি উপবাস, অভাব লাগছে আমার দেশে, আমার ছেলেদেরকে গম দেওয়ার জন্য বইল। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের এই 10 ছেলে করছে কি, উটের উপরে সওয়ার হইয়া বস্তা নিয়ে আইসা ইউসুফ আলাইহিস সালামকে কয়, ও আজিজে মিশর, আমরা মিশরের নয়, আমরা সিরিয়ার থেকে আইছি, আপনারা সিরিয়ার থেকে আসছেন, আপনাদের পরিচয় কি? বাবা, আমরা ইয়াকুব নবীর সন্তান। যেই মাত্র বলছে ইয়াকুব নবীর সন্তান, ইউসুফ আলাইহিস সালাম কান্দে দিছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। এবার ইউসুফের ছেলেরা, ওই ভাইরা, ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, ওরা কয়, ভাই আপনি কান্দেন কি জন্য? কান্দি, একজন পয়গম্বরের ছেলেরা অভাবে পড়ছে, এই জন্য আমার মায়া লেগে গেছে। আসলে যে ভাই, আসলে কি, এখন এই 10 ভাই তো জানে না যে ইউসুফ যে এই ইউসুফ, এরা তো জানে ইউসুফ রে কুয়ায় ফালাইছি, মরেই গেছে।